সামনেই তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা। মোটামুটি তোমরা সবাই জানো যে পদার্থবিজ্ঞান তুলনামূলক অন্যান্য সাবজেক্টের থেকে একটু ভিন্ন এবং একটু কঠিন টাইপের প্রশ্ন থাকে। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমাকে অবশ্যই এই জিনিসগুলো জানা দরকার যে আমরা যদি পদার্থবিজ্ঞানে কোন ভুলগুলো যদি করি সেক্ষেত্রে আমাদের এ প্লাস অবশ্যই মিস হবে। পদার্থবিজ্ঞানে বেশ কিছু ভুল রয়েছে, যেই ভুলগুলো যদি তুমি করো তুমি নিঃসন্দেহে থাকো যে তোমার এ প্লাস কখনোই আসবে না। পাশাপাশি এই ভুলগুলোকে যদি কেউ বারবার করে ধরায় তাহলে সেই সকল শিক্ষার্থী পাস পর্যন্তও নাও করতে পারে। বিগত সালগুলোতে আমরা এই জিনিসগুলো খুব দেখেছি যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পদার্থবিজ্ঞানে ফেল করেছে। পদার্থবিজ্ঞানে ফেল করা, এ প্লাস মিস করা খুব একটা স্বাভাবিক লজিক। বিশেষ করে এই ভুলগুলো গ্রামের যে শিক্ষার্থীগুলো থাকে তারা সবচেয়ে বেশি করে থাকে। তো চলো আজকে আমরা দেখি যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমার কোন ভুলগুলো করা যাবে না এবং কোনগুলো ভুলগুলো করলে তোমার পরীক্ষার কেন্দ্রে এ প্লাস মিস হবে। তো কী কী ভুল করা যাবে না? তোমরা স্কুল লাইফে হয়তো সবসময় একটা কথা এখন পর্যন্ত শুনে আসো যে বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না। এটা হয়তো তোমরা শুনে আসছো এখন পর্যন্ত, বাট তোমাকে আমি একটু জানিয়ে দিই, যেহেতু এটা পদার্থবিজ্ঞান বা ফিজিক্স পরীক্ষা তোমাদের সামনে, ফিজিক্সে গঘ তো টোটালি ম্যাথমেটিক্স টপিকে থাকে। এই যে তোমাদের যে পদার্থবিজ্ঞান যে স্কুলের যে বইটা আছে সেই বইটা কিন্তু খুবই স্বল্প পরিমাণ দেওয়া আছে। মানে সেইখানে তুমি যদি শুধুমাত্র বই পড়ে পরীক্ষা দিতে যাও এবং ভাবো যে এই বই থেকে হয়তো বা হুবহু সব কিছু কমন আসবে, তাহলে তুমি একটা ভুল রাজ্যে বসবাস করছো। কেননা মেন বই থেকে কোনো প্রশ্নই তেমনভাবে আসবে না এবং যা তোমার জন্য বা তোমার পরীক্ষার জন্য খুবই খারাপ বিষয়। তাই কখনোই শুধু মেন বইয়ের উপরে ভিত্তি করা যাবে না। এই ভুলটা যদি করো তাহলে তোমাকে খুব পস্তাতে হবে পরীক্ষার কেন্দ্রে। তারও আরেকটা বিষয় আছে যে জিনিসটা তোমরা ভুল করো, সেটা হলো তোমাদের পড়ার বিষয়। বিশেষ করে পরীক্ষার আগের দিন রাত্রে বা পরীক্ষার এই যে অল্প কিছু সময় পাওয়া যায়, এই সময় অ্যাকচুয়ালি কী পড়া উচিত এবং কি পড়া উচিত না। যেহেতু ভুলের কথা, ভুল কোনটা করা যাবে না, এখানে তোমাকে মনে রাখতে হবে নতুন কেন কোনো চ্যাপ্টার তোমাকে ধরা যাবে না। নিউ চ্যাপ্টার, ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার পড়তে পারো নি বা কোনো কারণবশত ওই চ্যাপ্টারটা তুমি ভালো পারো না। এখন যে সময়টুকু আছে তুমি চাচ্ছ যে এই চ্যাপ্টারটা যেহেতু আমার বাদ গেছে তাহলে এই চ্যাপ্টারটাও আমি ক্লিয়ার করে নিই আমার পরীক্ষায় ভালো কিছু করার জন্য। কিন্তু অ্যাটলিস্ট তুমি এটা বিশ্বাস করো, যদি তুমি এই কাজটা করো তাহলে তোমার পরীক্ষার কেন্দ্রে সব কিছু এত জগা খিচুড়ি পাকবে যে তুমি ওই খিচুড়ি খাইতেই পারবে না, এরকম একটা বিষয় হয়ে যাবে তোমার জন্য। তাই অবশ্যই তুমি যেগুলো পড়ছো, যেগুলো তুমি পারো বা যেগুলোর উপরে তোমার মানে তোমার যেই অ্যাডিক্টেড বা তোমার যে বিষয়টা আছে এইটা তোমার আছে যে আসলেই আমি এটা পারবো, এই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে আছে, সেলফ রেসপেক্ট, ঠিক আছে? তো এই আত্মবিশ্বাসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই সেটা পারবা। বাট নতুন চ্যাপ্টার যদি এখন ধরো এই দুই দিন তো এখন আর নাই তোমাদের হাতে, ধরলাম যে 2 দিন আছে, এই 2 দিনের মধ্যে তুমি কখনোই নিউ চ্যাপ্টার শেষ করতে পারবে না। যদিও শেষ করো তুমি আগের চ্যাপ্টারগুলোর সাথে মিস করে ফেলবা। তাই অবশ্যই নতুন কেন চ্যাপ্টার ধরা যাবে না। ওকে, আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, দেন আর কোন ভুলগুলো তোমাদের জন্য একান্তই করা যাবে না। যে ভুলগুলো করা যাবে না সেটা হলো তোমাদের রিভিশন। অ্যান্ড কীভাবে আমরা রিভিশন দিব এই সিস্টেমটা আমাদের অবশ্যই জানতে হবে, যেহেতু শেষ সময় রিভিশন একটা বিষয় আছে। আমরা কিভাবে রিভিশন দিব? তো রিভিশন দিবা হলো তোমাদের যে সাপ্লিমেন্ট, টেস্ট পেপার এগুলো আছে তো তোমাদের কাছে, নাকি সাপ্লিমেন্ট থাকুক অথবা টেস্ট পেপার থাকুক। আমি ধরে নিলাম যে তোমার কাছে সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার আছে, ঠিক আছে? টেস্ট পেপার, ওকে। তো টেস্ট পেপার থেকে আমরা কীভাবে রিভিশন দিব? প্রথমে আমরা সিলেকশন করে নিব। এই ভুলটা অবশ্যই কেউ করবে না যে সিলেকশন ছাড়া, মানে কোন অধ্যায় থেকে তুমি সিকিউ বা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে চাও সেটা তোমার সিলেকশন নাই। এইটা যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি সবচেয়ে বড় বাস খাবা। তোমার অবশ্যই সিলেক্টেড অধ্যায় থাকা উচিত যে আমি এই অধ্যায়গুলো থেকেই পরীক্ষার কেন্দ্রে সৃজনশীল প্রশ্ন উত্তর করবো। এটা থাকতে হবে তোমাকে। এমসিকিউর ক্ষেত্রে কথাটা ভিন্ন হয়, বাট সিকিউর ক্ষেত্রে এটা তোমাকে থাকতেই হবে। এবং ধরো তুমি টেস্ট পেপার থেকে তোমার 4টা সৃজনশীল প্রশ্ন করার জন্য তুমি 5টা অধ্যায়কে সিলেক্ট করছো, যে কোনো অধ্যায় হতে পারে তুমি সিলেক্ট করছো। ওই অধ্যায়ের সবগুলো প্রশ্ন তার এখন এই মুহূর্তে সম্ভব না। তুমি করবা কি, টেস্ট পেপারে চোখ বুলা দেখবা যে কোন প্রশ্নগুলো তুমি ইজিলি পারবা, ওগুলো এখন করার দরকার না, ওটা তুমি পারবাই। তো দেখবে এমন না যে পারবো বলে কোনো কিছু না, পারবা তুমি। তারপরে একটু অ্যান্সার শিটটা তো থাকে তোমার, টেস্ট পেপারে অ্যান্সার থাকে, অ্যান্সারটা একটু চোখ বুলা যাবে। এতে কি হবে, তোমার ওই প্রশ্নটা তুমি পারো কিন্তু ওইটা তোমার রিভিশন হয়ে গেলো, তোমার করা লাগলো না খাতায়। তুমি খাতায় কোনটা করবা যেটা তোমার ক্যালকুলেশনের সমস্যা হতে পারে বা সূত্রের সমস্যা হতে পারে, এই জিনিসটা তোমার সমস্যা হতে পারে। তোমাদের জন্য মাস্ট বি বড় ভুল সেটা হলো সূত্র মুখস্থ না করা। আমি পরীক্ষার কেন্দ্রে এরকম ছাত্রছাত্রী প্রচুর দেখেছি যে সূত্র মুখস্থ নাই ওই সকল শিক্ষার্থীর, ঠিক আছে? মানে ও অঙ্ক পারে কিন্তু পরীক্ষা কেন্দ্রেও ভুলে যায় যে ওর কোন সূত্র কখন বসবে, কোন সূত্র কখন
বসবে এটাও জানে না, বা পরীক্ষার কেন্দ্রে যাই এই কথাটা সে ভুলে যায়। তো অবশ্যই যেই জিনিসগুলো তোমার মুখস্থ থাকা উচিত মুখস্থ থাকতে হবে। সূত্র যদি মুখস্থ থাকে এমসিকিউ তোমাকে কেউ আটকাতে পারবে না। এমন কোনো এমসিকিউ নাই যে সূত্রের বাইরে দেয়, সূত্রই এমসিকিউতে সূত্রই ইম্পর্টেন্ট। যারা সূত্র ভালো পারবা তারা এমসিকিউ ইজিলি পারবা, ঠিক আছে? তো তোমার ফার্স্ট কাজ এই কাজগুলো তোমরা অবশ্যই করবা না। ফিজিক্সে যেই কাজ মেন বইটা এখন এই মুহূর্তে তুমি থুয়ে দাও, সাপ্লিমেন্ট ভালো করে রিভিশন দাও, বিশেষ করে সিকিউর জন্য আর নির্দিষ্ট অধ্যায়কে সিলেকশন করো, অধ্যায়গুলোকে ভালো করে পড়ো। এমসিকিউর ক্ষেত্রে বিগত সালে যে প্রশ্নগুলো আছে বিশেষ করে বিগত 5 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার দরকার নেই, তুমি 5 বছর সবগুলো প্রশ্ন উত্তর করে দাও তাহলেই হয়ে যাবে, কারণ তোমার সাপ্লিমেন্টে আউট অফ সিলেবাসের কোনো প্রশ্ন দেওয়া নাই। এখন আসি তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু গতকাল আমাদের একটা লাইভ ক্লাস আসার কথা ছিল বাট লাইভ ক্লাসটা এখন পর্যন্ত আসে নাই। আমরা লাইভ ক্লাসটা নেওয়ার কথা গতকাল ঠিক রাত 8টার সময় আমাদের লাইভ ক্লাসটা হওয়ার কথা। এমন না যে আমাদের লাইভ ক্লাসের জন্য কারেন্ট চলে গেছে, বর্তমান কারেন্টের কোনো সমস্যা নাই, বাট এখন এই মুহূর্তে আমরা লাইভ ক্লাসটা এখন পর্যন্ত দিতে পারিনি, কারণ আমরা যে স্লাইডগুলো তোমাদের আগের বছর স্লাইড তো তোমাকে দিব না, তাহলে কি নতুনভাবে আমাদের স্লাইডগুলো তৈরি করা লাগছে। এখন অনেকে হয়তো আগে দিচ্ছে, হয়তো আগেরগুলোকে একটু মিক্স করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বাট আমরা যেটা করতেছি তোমাদের জন্য নিউ স্লাইড তৈরি করা হচ্ছে, এবং এটা হয়তো বা আজ রাত, ঠিক আছে, আজকে রাত 8টার সময়, মানে শুক্রবার আজকে রাত 8টার মধ্যে হয়তো বা আমাদের এইখান থেকে তোমরা লাইভ ক্লাস পাবা। এবং লাইভ ক্লাসে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখাবো বিশ্বাস করো যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। কেননা এই প্রশ্নগুলো যখন আমি তৈরি করতেছি আগের সাল, মানে আমি বেশ কিছু বোর্ডকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য দিচ্ছি। কুমিল্লা বোর্ডে বলে অনেক হাঁটায়, তো এইসব বিষয়গুলোকে মাথায় রেখে আমরা নতুন স্লাইড তৈরি করে তোমাদের জন্য নতুন উপহার দিচ্ছি, যেন কোনো সমস্যা না হয়। এখন আসি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের মধ্যে। তো তোমরা যারা এখন পর্যন্ত ইন্টারমিডিয়েটের প্রি অ্যাডমিশনে এখন পর্যন্ত ভর্তি হওনি, তোমরা আমাদের এখানে কিন্তু অলরেডি ভর্তি চলছে। তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু খুব অনায়াসে ভর্তি হতে পারো, কেননা ইন্টারে অনেক একটা হিউজ পরিমাণ সময় পাবা না। একটা সিলেবাস তোমার 10 গুণ বেশি সিলেবাস রয়েছে, এবং তোমার যে সময়টা ওইটাও 6 মাস কম থাকবে, কারণ ওখানে 1.5 বছর সময় পাওয়া যায়, 2 বছর টোটালি পাওয়া যায় না। এখন 1.5 বছর সময় থাকবে, সিলেবাস থাকবে 10 গুণ। এখন এই মুহূর্তে তোমার করণীয় কি? হয়তো তুমি সায়েন্সে আসো, তুমি জানো না সামনে সায়েন্স নিবা কিনা, অন্তত 2টা সাবজেক্ট তুমি কমপ্লিট করে রাখো, সেটা হলো এই আইসিটি এবং ইংলিশ। অন্তত এই 2টা কমপ্লিট করে রাখলে পরবর্তীতে যদি ডিপার্টমেন্টে চেঞ্জও করো তাও প্যারা খাবা না। আর যদি তুমি মনে করো যে আমি সায়েন্সে নিব, তাহলে আমি বলবো অবশ্যই আমাদের যে প্রিমিয়াম কোর্সগুলোতে ভর্তি হচ্ছে সেই কোর্সগুলোতে তোমরা এখনই ভর্তি হয়ে যাও। এই ক্লাসগুলো শুরু হয়ে যাবে কিন্তু তোমাদের এই যে কোরবানি ঈদের পরেই কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই, ভর্তি হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে দেখো একটা আমাদের নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের নাম্বার 013, এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? 01320772808, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি সম্পর্কে বিস্তারিত সব কিছু তোমরা জানতে পারো। হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা অবশ্যই তোমাদের বিস্তারিত সব কিছু জানাবো। লাইভ ক্লাস 8টার সময়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। আমরা মোটামুটি তৈরি করে ফেলেছি, আর অল্প কিছু স্লাইড আছে, স্লাইডগুলো তৈরি করেই রাত 8টার সময় ক্লাসে ঢুকে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।